সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব পোস্ট অফিস জব প্রোফাইল সম্পর্কে। তো যে সমস্ত প্রার্থীরা পোস্ট অফিসে আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা সকলেই জানো, ইতিপূর্বে কিন্তু আমি একটি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি যে তোমাদের পোস্ট অফিসে কিন্তু রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ নিয়োগ করা হচ্ছে। তার আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। ২ তারিখ থেকে কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। ২ তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হবে। তোমরা সকলে আবেদন করে নিও। তো আজকের মূল টপিকটা হচ্ছে, যে সমস্ত প্রার্থীরা জিডিএস পদে আবেদন করেছেন, সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলে রাখি, জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পদের কাজ কি, কি থাকছে এবং কত টাকা সেলারি থাকছে এবং কতটা সময় অর্থাৎ কত ঘন্টা তোমাদের কাজ করতে হয়, সেই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এর পাশাপাশি বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এই ব্রাঞ্চ পোস্ট মাস্টারদের কত ঘন্টা ডিউটি করতে হয় এবং কি, কি কাজ করতে হয়, কত টাকা স্যালারি পাওয়া যায়, সমস্ত তথ্যটাই কিন্তু তুলে ধরবো। তার পাশাপাশি এটাও আমরা তুলে ধরবো এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে কত সময় কাজ করতে হয়, অর্থাৎ কত ঘন্টা ডিউটি করতে হয় এবং কেমন স্যালারি পাওয়া যায় এবং কি, কি কাজ থাকে, মূল কাজসমূহ কি, কি থাকে, সমস্ত তথ্যটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো যে সমস্ত প্রার্থীদের স্বপ্ন আছে গ্রামীণ ডাকসেবক পদে চাকরি করা, সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলে রাখি, এই সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের জানা অতি প্রয়োজন। যেমন গ্রামীণ ডাকসেবক পদে প্রধান কাজ কি, কি করতে হয় এবং কত ঘন্টা ডিউটি করতে হয়, কেমন টাকা স্যালারি দেওয়া হয়, এটাও কিন্তু অত্যন্ত জানা অতি জরুরি। তার পাশাপাশি বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে কত ঘন্টা কাজ করতে হয়, কি, কি কাজ করতে হয়, প্রধান কি, কি কাজ থাকে, সেই সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু জানা অতি জরুরি। তাই সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্যগুলো জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, আমরা শুরুতেই জেনে নেব বিপিএম এর প্রধান কাজসমূহ। তো বিপিএম বলতে বোঝায় ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তো এইখানে সরাসরি আমরা কাজটা দেখে নেব। তো এইখানে কিন্তু বলা হয়েছে ভারতীয় পোস্টাল সিস্টেমে একজন ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম বা শাখা পোস্ট মাস্টার হলেন গ্রামীণ ডাকঘর ব্রাঞ্চ পোস্ট অফিসের প্রধান। তারা ডাকঘরের পরিচালনা, চিঠিপত্র আদান প্রদান, সঞ্চয় বা ডিপোজিট, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক অর্থাৎ আইপিপিবি পরিষেবা এবং সরকারি স্কিমের যেমন সুকন্যা শ্রীমুদ্দি যোজনা বিপণনের কাজ করেন। তাহলে একজন বিপিএমের প্রধান কাজ কি? একজন বিপিএমের প্রধান কাজ হলো কিন্তু এই যে ব্রাঞ্চ পোস্ট অফিসের প্রধান, এই যে পোস্ট অফিসগুলো শাখা পোস্ট অফিস থাকে, সেই শাখা পোস্ট অফিসের গ্রামীণ ডাকঘরের ব্রাঞ্চ পোস্ট অফিসের প্রধান কিন্তু বিপিএম। তো বিপিএমের প্রধান মূলত কাজ হলো ডাকঘর পরিচালনা করা, চিঠিপত্র আদান প্রদান করা, সঞ্চয় বা ডিপোজিট বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট যেটাকে আইপিপিবি বলা হয় পরিষেবা দেওয়া এবং সরকারি স্কিমের যেমন সুকন্যা শ্রীমৃদ্ধি যোজনা বিপণনের কাজ করে থাকেন। ঠিক আছে, তারপরে কি উল্লেখ করা আছে? তারপরে কিন্তু আমরা এখানে সরাসরি উল্লেখ করেছি বিপিএমের প্রধান কাজসমূহ। তো প্রথমত তোমাদেরকে বলে রাখি ডাক পরিচালনা করা, যেমন শাখা পোস্ট অফিসের দৈনন্দিন ডাক সংক্রান্ত কার্যক্রম, মেল পাঠানো, রিসিভ করা এবং হ্যান্ডহেল্ড ডিভাইস অর্থাৎ এইচডি ব্যবহার করে গ্রাহকের পরিষেবা নিশ্চিত করা। ঠিক আছে, তাহলে এই একটা কিন্তু তোমাদের প্রধান কাজ পড়ছে, সেটা কি? সেটা মনে রাখবেন, ডাক পরিচালনা। তো এই ডাক পরিচালনা করার মধ্যেগুলো এইগুলো কিন্তু পড়ে, যেমন পোস্ট অফিসের দৈনন্দিন ডাক সংক্রান্ত কার্যক্রম, মেল পাঠানো, রিসিভ করা এবং এইচডিডি ব্যবহার করে গ্রাহক পরিষেবা নিশ্চিত করা। ঠিক আছে, এটা কিন্তু বিপিএমের প্রধান কাজ। তারপরে কি বলা হয়েছে? তারপরে যেমন বলা হচ্ছে ব্যাংক সঞ্চয়। তো গ্রাহকদের টাকা জমা অর্থাৎ ডিপোজিট নেওয়া, টাকা তোলা এবং পোস্ট অফিসের সঞ্চয় যোজনাগুলি সম্পর্কে জনগণকে সচেতন করে নতুন অ্যাকাউন্ট খোলার কাজ করা। তাহলে এটাও কিন্তু বিপিএমের কাজ, গ্রাহকদের টাকা ডিপোজিট করা এবং তোলা, পোস্ট অফিস সঞ্চয় যোজনাগুলি সম্পর্কে জনগণকে সচেতন করে নতুন অ্যাকাউন্ট খোলার কাজ করা, এটা কিন্তু বিপিএমের কাজ। তার পাশাপাশি এটাও কিন্তু করতে হয় মার্কেটিং, যেমন ডাক বিভাগ ও পেমেন্ট ব্যাংকের বিভিন্ন পণ্য এবং পরিষেবা প্রচার চালানো। ঠিক আছে, এইগুলো কিন্তু বিপিএমের কাজ।
তারপরে কি বলা হয়েছে, তারপরে সরাসরি তোমরা এখানে দেখতেই পাচ্ছ ব্যবস্থাপনা। তো ডাকঘর নথিপত্র অর্থাৎ ডাকঘর নথিপত্র রেকর্ডস রক্ষণাবেক্ষণ করা এবং প্রয়োজনীয় অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএমকে সহায়তা করা বা তাদের কাজ সামলানো। ঠিক আছে, তার পাশাপাশি অন্য অন্য দায়িত্বও কিন্তু থাকে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। কি বলা হয়েছে, বলা হয়েছে অন্য অন্য দায়িত্ব। তো অন্যান্য দায়িত্ব বলতে কি বলা হয়েছে, বলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী চিঠিপত্র বিতরণ বা অন্যান্য ডাক সংক্রান্ত কাজ করা। এবং তার নিচে ঠিক এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ, বলা আছে বিপিএম সাধারণত গ্রামের ডাকঘর বা পঞ্চায়েত এলাকার সামগ্রিক ডাক সেবার জন্য দায়ী থাকেন। তাহলে বিপিএমের এইগুলো কিন্তু মূল কাজ। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, তারপরে এখানে কি বলা হয়েছে বিপিএমের কত ঘন্টা ডিউটি অর্থাৎ কাজ করতে হয়। তো এখানে সাধারণত বলা হয়েছে ভারতের ডাক বিভাগ অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম বা গ্রামীণ ডাক সেবকদের অর্থাৎ জিডিএস সাধারণত প্রতিদিন 4 ঘন্টা ডিউটি করতে হয়। কাজের চাপের উপর ভিত্তি করে কিছু ক্ষেত্রে এটি 5 ঘন্টা পর্যন্ত হতে পারে। এই কর্মসংস্থানটি আংশিক সময় অর্থাৎ পার্ট টাইম হলেও বর্তমানে কাজের পরিধি ও ডিজিটাল কাজের কারণে কাজের চাপ বেড়েছে। ঠিক আছে, তো এই যে বিপিএম এবং জিডিএসদের সাধারণত কিন্তু 4 ঘন্টা ডিউটি করতে হয় এবং যদি কোনো সময় যদি কাজের চাপ থাকে তো কাজের উপর ভিত্তি করে কিন্তু বেশ কিছু কিছু টাইম তোমাদের 5 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়। ঠিক আছে, এটি কিন্তু একটি পার্ট টাইম হলেও বর্তমানে কাজের পরিধি ও ডিজিটাল কাজের কারণে কিন্তু কাজের অনেকটাই চাপ বেড়েছে। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে বিপিএমের ডিউটি বিস্তারিত তথ্য আমরা এখানে উল্লেখ করেছি। তো সাধারণ কর্মঘণ্টা হলো প্রতিদিন 4 ঘন্টা মূল সময়। তারপরে দায়িত্ব কি থাকছে, তো দায়িত্বটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো বলা হয়েছে দায়িত্ব, বলা হয়েছে ডাকঘর পরিচালনা, চিঠি বিলি, টাকা জমা, উত্তোলন এবং ডিজিটাল লেনদেন অর্থাৎ এবিপিএমের কাজের তদারকি, এইগুলো কিন্তু মূল দায়িত্ব থাকছে। তার পাশাপাশি কি বলা হয়েছে অতিরিক্ত সময়। তো অতিরিক্ত সময় বলা হয়েছে প্রয়োজনের সাপেক্ষে অতিরিক্ত কাজের জন্য কাজের চাপের উপর ভিত্তি করে টিআরসিএ অর্থাৎ টাইম রিলেটেড কাউন্টারি অ্যালাওয়েন্স বা ভাতা বৃদ্ধি পেতে পারে। তোমাদের যদি নির্দিষ্ট 4 ঘন্টা কাজের সময় থাকে, তুমি যদি 5 ঘন্টা করো বা 6 ঘন্টা করো তাহলে কিন্তু তোমার এখানে টিআরসি অনুযায়ী কিন্তু একটা অ্যালাওয়েন্স বা ভাতা পেয়ে থাকবে তুমি। ঠিক আছে, এইগুলো কিন্তু মূলত বিপিএমের কাজ। ক্লিয়ার, তারপরে আমরা সরাসরি দেখে নেব এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের প্রধান কাজ কী থাকছে, সেইগুলো আমরা এখানে দেখে নেব। তো বলা হচ্ছে ভারতের পোস্ট অফিসে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম। তো এবিপিএম প্রধানত গ্রামীণ শাখা ও ডাকঘর ব্রাঞ্চ পোস্ট অফিসে কাজ করেন। তাদের মূল দায়িত্বের মধ্যে রয়েছে বাড়ি বাড়ি গিয়ে ডাক বা চিঠি বিতরণ অর্থাৎ মেল ডেলিভারি, ডাক টিকিট ও স্টেশনারি বিক্রি, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক অর্থাৎ আইবিপিপি এবং লেনদেনের এবং স্মার্টফোনের মাধ্যমে ডিজিটাল কাজের সাহায্য বিপিএমকে সহায়তা করা। এইগুলো কিন্তু মূল কাজ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের। তারপরে কি বলা হয়েছে, তারপরে আমরা সরাসরি দেখে নেব। তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ, বলা হয়েছে এবিপিএম এর প্রধান কাজগুলি হলো ডাক বিতরণ সংগ্রহ অর্থাৎ পোস্ট অফিসের থেকে চিঠিপত্র, পার্সেল, রেজিস্টার, স্পিড পোস্ট এবং মানি অর্ডার গ্রাহকদের ঠিকানায় পৌঁছে দেওয়া, এইগুলো কিন্তু এবিপিএম এর প্রধান কাজ। এবং তার পাশাপাশি আইপিপিবি পরিষেবা যেমন ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের আইপিপিবির মাধ্যমে টাকা জমা, তোলা এবং অন্যান্য আর্থিক লেনদেন পরিচালনা করা, এইগুলো মূল কাজ হলো এবিপিএম এর। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, তার পাশাপাশি কিন্তু এটাও বলা হয়েছে স্ট্যাম্প ও স্টেশনারি বিক্রি, ডাক টিকিট, খাম, পোস্ট কার্ড এবং অন্যান্য স্টেশনারি আইটেম বিক্রি করা। তারপরে কি বলা হয়েছে ডিজিটাল কাজ। তো এখানে হ্যান্ডলেড ডিভাইস অর্থাৎ পোস্ট অফিসের সরবরাহ কর্তৃক স্মার্টফোন বা হ্যান্ডলেড ডিভাইসের অর্থাৎ এইচডির মাধ্যমে প্রতিদিন লেনদেন বা মেল ডেলিভারি আপডেট করা। ঠিক আছে, এইগুলো কিন্তু এবিপিএমের কাজ। তারপরে বলা হয়েছে বিপিএমকে সহায়তা করা অর্থাৎ শাখা পোস্টমাস্টারকে অর্থাৎ বিপিএম অফিসের অন্যান্য দৈনন্দিন কাজে যেমন হিসাব রাখা বা প্রতিবেদন তৈরিতে সহায়তা করা, এইগুলো হলো এবিপিএমের মূল কাজ। ঠিক আছে,
তারপরে এখানে কি বলা হয়েছে, তারপরে বলা হচ্ছে মার্কেটিং, অর্থাৎ ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা যেমন সুকন্যা, শ্রীমৃদ্ধি যোজনা, জীবন বীমা, পিএলআই, আরপিএলআই এবং পোস্ট অফিসের ডিপোজিট স্কিমগুলোর প্রচার ও গ্রাহক সংগ্রহ করা, এগুলো কিন্তু এবিপিএমের কাজ। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হচ্ছে এবিপিএমকে সাধারণত কাজের জন্য নিজের বাইসাইকেল বা প্রয়োজনীয় বাহন ব্যবহার করতে হয়, পোস্ট অফিসে কাজের এলাকার মধ্যে বসবাস করতে হয়। তো এই এবিপিএমের কাজ হচ্ছে কিন্তু তোমাদের সাইকেলে করে চিঠি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া বা বিতরণ করা এবং নিজ এলাকায় বসবাস করতে হয়, এইগুলো কিন্তু এবিপিএমের মূল কাজ। ঠিক আছে, তারপরে আমরা সরাসরি দেখে নেব এই এবিপিএম অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের সারাদিনে কত ঘন্টা কাজ করতে হয়। তো এইখানে সরাসরি বলা হয়েছে ভারতের পোস্ট অফিসে একজন এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারকে সাধারণত প্রতিদিন 3 থেকে 5 ঘন্টা কাজ করতে হয়। এটি গ্রামীণ ডাকসেবক অর্থাৎ জিডিএসের অন্তর্ভুক্ত একটি আংশিক সময়ের পার্ট টাইম চাকরি, যেখানে মূলত ডাক বিতরণ বা অন্যান্য শাখার কাজ করতে হয়। তো এই যে এবিপিএম, এই এবিপিএমটা কিন্তু একটা সাধারণত আংশিক সময়ের পার্ট টাইমের চাকরি। ঠিক আছে, তো তোমাদের তোমাদের ডিউটি থাকবে, মূল ডিউটি থাকবে সাধারণত প্রতিদিন 3 থেকে 5 ঘন্টা কিন্তু তোমাদের কাজ করতে হবে। তো এইখানে কাজের সময়ও আমি এখানে উল্লেখ করেছি, তোমরা দেখতে পাচ্ছ প্রতিদিন 3 থেকে 5 ঘন্টা শাখার কাজের ওপর নির্ভরশীল। ঠিক আছে, এগুলো হলো এবিপিএমের কাজ। তারপরে এখানে কি বলা হয়েছে বেতন কাঠামো, অর্থাৎ এবিপিএমের বেতন কাঠামো। এখানে বেতন কাঠামো টিআরসিএ অনুযায়ী বর্তমান নিয়ম অনুযায়ী 10,000 টাকা থেকে 24,470 টাকা সার্কেল ও অভিজ্ঞতার ভিত্তিতে এই টাকা কিন্তু তোমাদের নির্ধারিত মূল্য মাইনে। কাজের প্রকৃতি বলা হয়েছে মেল বিতরণ বা ডাক পৌঁছানোর এবং পোস্টমাস্টারকে সহায়তা করা। দ্রষ্টব্য, এখানে বিশেষ একটা দ্রষ্টব্য রাখা হয়েছে, বলা হয়েছে কাজের সময় পোস্ট অফিস কাজের পরিমাণের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। ঠিক আছে, পরিবর্তিত হতে পারে। তো এটা কিন্তু কাজের সময়ের ওপর ডিপেন্ড করে, কাজের পরিমাণের উপর ভিত্তি করে কিন্তু পরিবর্তিত হতে পারে। ঠিক আছে, যেটাকে প্রমোশন বলা হয়। ক্লিয়ার? তারপরে এবার আমরা সরাসরি দেখে নেব জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবকের প্রধান কাজ কী। তো এইখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, কি উল্লেখ করা আছে, বলা হয়েছে ভারতীয় পোস্ট অফিস অর্থাৎ জিডিএস গ্রামীণ ডাক সেবক মূলত গ্রামীণ এলাকার ডাক পরিষেবা প্রদান, যেমন চিঠি, পার্সেল, বিলি, স্টাম্প বিক্রি এবং ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অর্থাৎ আইপিবিবি লেনদেন পরিচালনা করা। এটি মূলত 10ম শ্রেণীর যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ করা একটি আধা সরকারি অর্থাৎ নন ডিপার্টমেন্টাল চাকরি। প্রধান কাজগুলি হলো শাখা পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম বা সহকারী পোস্টমাস্টার এবিপিএম হিসেবে দায়িত্ব পালন করা। এটা কিন্তু মূলত জিডিএসের কাজ। তারপরে কি বলা হয়েছে, তারপরে এখানে কিন্তু বলা হয়েছে জিডিএসের মূল দায়িত্ব অর্থাৎ গ্রামীণ ডাক সেবক এর মূল দায়িত্ব কী থাকছে। তো চিঠি, পার্সেল, বিলি অর্থাৎ মেল ডেলিভারি এবং গ্রামীণ ডাকসেবকের অন্তর্ভুক্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে চিঠি, স্পিড পোস্ট, পার্সেল বা নির্বন্ধিত ডাক বিলি করা। তো তোমাদের যে সমস্ত গ্রাম অঞ্চল আছে সেই গ্রাম অঞ্চলের যাদের চিঠি আসবে সেই চিঠিগুলো কিন্তু তোমাকে বিলি করতে হবে। এটা কিন্তু গ্রামীণ ডাকসেবক অর্থাৎ গ্রামীণ এলাকায় এই কাজগুলো কিন্তু তোমার করতে হবে। তারপরে এখানে কি বলা হয়েছে শাখা পরিচালনা অর্থাৎ ব্রাঞ্চ অপারেশন, শাখা পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম হিসেবে গ্রামীণ ডাকঘর ব্রাঞ্চ অফিস পরিচালনা করা এবং সহকারী শাখা পোস্টমাস্টার এবিপিএম একে হিসেবে তাদের সহায়তা করা। এক কথায় বিপিএম এবং এবিপিএমকে জিডিএসদের সহায়তা করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কাজ। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে আর্থিক লেনদেন অর্থাৎ ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক অর্থাৎ আইপিবিবি এর কাজ, যেমন সেভিংস অ্যাকাউন্ট খোলা, টাকা জমা ও তোলা এবং মানি অর্ডার পরিচালনা করা ইত্যাদি কাজ। তারপরে স্ট্যাম্প স্টেশনারি বিক্রি, যেমন ডাক টিকিট, খাম বিক্রি এবং অন্যান্য ডাক সংক্রান্ত স্টেশনারি গ্রাহকদের কাজে বিক্রি করা, এইগুলো কিন্তু জিডিএসের মূল কাজ।
তারপরে এখানে মার্কেটিংয়ের কাজটাও কিন্তু তোমাদেরকে করতে হবে। এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ গ্রামীণ এলাকায় পোস্ট অফিসে বিভিন্ন স্কিম যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনা, আরডি, পিপিএফ সম্পর্কে প্রচার করা এবং নতুন গ্রাহক তৈরি করা। এইগুলো কিন্তু জিডিএস এর কাজ। কাজের সময় ও বেতন এখানে কি বলা হয়েছে? বলা হচ্ছে জিডিএস এর কাজের সময় সাধারণত দৈনিক 4 থেকে 5 ঘন্টা হয়। বেতন কাঠামো টাইম রিলেটেড কন্টিনিউড অ্যালাওয়েন্স অর্থাৎ টিআরসিএ হিসেব হয়, যা বর্তমানে প্রতি মাসে প্রায় 10,000 থেকে 14,500 বেসিক থেকে শুরু করে পদ ও কাজের ঘন্টা অনুযায়ী বৃদ্ধি পায়। তো তোমাদের এখানে মূলত জিডিএস পদের কিন্তু তোমাদের টিআরসিএ অ্যালাওয়েন্স হিসেবে 10,000 টাকা থেকে 14,500 টাকা পর্যন্ত তোমরা কিন্তু মাসিক মাইনে পাবে এবং কাজের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের কাজের ঘন্টা অনুযায়ী বৃদ্ধি পায়, মাসিক বেতনটা কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে? তো এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। একেবারে একদম তোমাদের ডাউটটা কিন্তু ক্লিয়ার করে দিলাম যে গ্রামীণ ডাক সেবক পদে কী কী কাজ করতে হয় এবং কত ঘন্টা কাজ করতে হয়, স্যালারি কেমন সেটাও তোমাদের মাঝে উল্লেখ করে দিলাম। বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে কী কী কাজ করতে হয়, কত ঘন্টা ডিউটি করতে হয় এবং কেমন স্যালারি দেওয়া হয় সেটাও কিন্তু তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দিলাম। এই বিপিএম পদেরও কিন্তু সমস্ত ডাউটটা ক্লিয়ার করে দিলাম। আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।